ও মুসলমান ভাইরা আমার, এই যুবক একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জামানার কসম করলেন, সময়ের কসম করলেন, ইতিহাসের কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের কসম কিসের জন্য করলেন, জামানার কসম কিসের জন্য করলেন? খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে বড় আর কেউ নাই। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর থেকে বড় আর কেউ আছে ভাই? কথা কোন না আছে? নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জামানার কসম করলেন, সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জামানার সময়ের কসম করলেন। আল্লাহর বান্দা, প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জিন্দেগির মধ্যে সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়। আমার বন্ধুগণ, সময়টা আমরা অপচয় নষ্ট করতেছি। যুবকদেরকে বলছি, যুবক তোমরা পাবজি খেলায় খেলায় সময় নষ্ট করছো, ক্যারাম বোর্ড মেরে মেরে তোমরা সময় নষ্ট করতেছো, ফুটবল খেলায় খেলায় তোমরা সময় নষ্ট করতেছো, ভলিবল খেলায় খেলায় তোমরা সময় নষ্ট করতেছো, দাবা খেলায় খেলায় তোমরা সময় নষ্ট করতেছো। আল্লাহর বান্দা, যখন তুমি বলি খেলা অবস্থায়, যখন মগ্ন অবস্থায় থাকো, যখন তুমি নাকি পুরো নিশায় যখন তুমি থাকো, পাবজি খেলার একটা নিশা আছে। যুবকরা যখন পাবজি খেলায় দেখবেন, এমন নিশায় খেলা আপনি ধমক দিবেন, এক হাতে মোবাইল ধরছে আর এক হাতে তার কাপড়টা ধরছে, দৌড়ে 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 গেতেছে, তারপরে এক হাত দিয়ে পাবজি খেলায়। শুধু তাই নয়, আপনারা দেখবেন রাস্তার পারে বসে বসে যুবকেরা রাস্তার পারে বসে বসে, জামাতের মধ্যে বসে বসে তারা পাবজি আর ফ্রি ফায়ার খেলায়। কথা বলেন, খেলায় না নাই? আমি যুবকদেরকে বলতে চাই, যুবক রে, দেরে দে তাদের চরণ দুটো এগিয়ে দে। আমি পাই ধরে মুসাফির হিসেবে বরপেটার জমিন থেকে এসে বলে যাই, আর জীবনে কোনোদিন পাবজি খেলায় না, আর জীবনে কোনোদিন ফ্রি ফায়ার খেলায় না। তওবা করো, ছেড়ে দাও। কারণ তোমার পাবজি তোমার জীবনটাকে ধ্বংস করে দিতেছে, ফ্রি ফায়ার তোমার জীবনটাকে ধ্বংস করে দিতেছে। আল্লাহর বান্দা, পাবজি ছাড়া কিতাবকে আপন ভাবো, ভালো করে অধ্যয়ন করো, লেখাপড়া করো, বড় মানুষ হওয়া লাগবে। তোমাকে ডক্টর হওয়া লাগবে, তোমাকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে। তুমি যদি শিক্ষা অর্জন করতে পারো, আল্লাহর বান্দা, দুনিয়াতেও তোমার মান মর্যাদা বাড়বে, পরকালেও তোমার মান মর্যাদা বেড়ে যাবে। কথা বলেন, ঠিক না বেঠে? ও মুসলমান ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, এই শিক্ষা কোথা থেকে আসলো? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালি সুলাইমানার রিহা সিফান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুননা বিকুল্লি শাইইন আলিম। ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। জোরে বলনা সুবহানাল্লাহ। ওয়া লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দান করেছিলেন, বিদ্যা দান করেছিলেন, শিক্ষা দান করেছিলেন। সম্মানিত ভাইরা আমার, ইলম বিদ্যা বাবার ছেলে পাওয়ার পরে আল্লাহর প্রশংসা করলেন। ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছি, বিদ্যা দান করেছি, শিক্ষা দান করেছি। ও দিনী ভাইরা আমার, এই মজলিসের মধ্যে মুরব্বী মানুষ যারা বসে আছেন, যাদের ছেলে আছে, যাদের মেয়ে আছে, মক্তবের মধ্যে পাঠিয়ে দিবেন। যাদের ছেলে আছে, মেয়ে আছে, দিনী শিক্ষায় শিক্ষিত করবেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন। নিজে হয়তো পারেন নাই, যতই কষ্ট হোক না কেন, আপনার ছেলে একজনকে যদি শিক্ষিত বানাইতে পারেন, একটা মেয়েকে যদি শিক্ষিতা যদি বানাইতে পারেন, আপনার জন্য দুনিয়াতেও ভালো হবে, পরকালেও আপনার জন্য ভালো হয়ে যাবে। সেজন্য দুটো চরণ ধরে, দুটো পায়ে ধরে বলছি, আমি জানি এই এলাকার মধ্যে অনেক মানুষ আছেন, আপনারা টোটো চালক, হয়তো টমটম চালায় আপনারা খান, অনেক কষ্ট পরিশ্রম করে খান। যতই কষ্ট হোক না কেন, আপনি একটা কথা মনে রাখবেন যে আল্লাহ আমাকে টোটো চালকের জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আপনি আফসোস করবেন না, হারে অমুকে 2 তলা বিল্ডিং দিল, অমুকে 5টা গাড়ির মালিক, অমুকে 10টা গাড়ির মালিক, অমুকে 20 বিঘা মাটির মালিক। আপনি আফসোস করবেন না। বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি। এ বন্ধু, আমি দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার মধ্যে পড়েছি। আল্লাহর বান্দা বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্য একজন আল্লাহর বান্দা এসি রুম বানিয়ে দিয়েছিল। বাসকান্দির হুজুরকে বলা হয়েছিল, হুজুর আপনার জন্য এসি রুমের ব্যবস্থা হয়ে গেছে, আপনি ওই রুমের মধ্যে আপনি থাকবেন। আল্লাহর বান্দা বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, না না না,
আমার জন্য এসি রুমের লাগবে না, আমি এসি রুমের মধ্যে থাকবো না, আমি কুইরা ঘরের মধ্যে থাকা আল্লাহ 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 করতে করতে যদি বিদায় নিতে পারি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এ বাবাদের আমার, সেজন্য আপনাদেরকে বলছি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম পাইলেন, বিদ্যা পাইলেন, শিক্ষা পাইলেন, সেজন্য আল্লাহর প্রশংসা করলেন। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহর প্রশংসা করলেন। ও বন্ধু, তিনটা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। জোরে বলেন কয়টা? হয় না, আরো জোরে বলেন কয়টা? তিনটা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। এক নম্বর হলো বিদ্যা, দুই নম্বর হলো আমল, তিন নম্বর হলো চরিত্র। এই তিনটা জিনিস পৃথিবীর কোনো চোর ডাকাতি নিতে পারে না। সেজন্য আপনাদেরকে বলছি, নিজে বিদ্যা অর্জন করতে পারেন নাই, নিজের শিক্ষা অর্জন করতে পারেন নাই, আপনার ছেলেটাকে শিক্ষিত বানান, আপনার মেয়েটাকে আপনি শিক্ষিত বানান। কালকের থেকে আর দেরি করবেন না, সুবহি মক্তবের মধ্যে আপনার বাচ্চাটাকে পাঠিয়ে দিবেন, আপনার ছেলেটাকে সুবহি মক্তবের মধ্যে আদর করে, মায়া করে, মহব্বত করে আপনি পাঠিয়ে দিবেন। আপনার সন্তানটা যখন সুবহি মক্তবের মধ্যে এসে যখন পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা তাকাইয়া দেখ, আব্দুর রহিমের ছেলে, আব্দুস সাত্তারের মেয়ে, আমি বলে রহমান, আমি বলে রহিম, ঘোষণা দিতেছে তোমরা সাক্ষী থাকিও, এর বাবা মার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? সেজন্য তিনি ভাইরা আপনাদের ছেলে এবং মেয়েদেরকে শিক্ষা দিবেন। এলাকার মধ্যে যদি শিক্ষিত লোক যদি থাকে, এলাকার উন্নতি হবে। অশিক্ষিত লোক যদি থাকে, তাহলে এলাকার যদিও উন্নতি হতে চাই, সেখানে দেখেন একটা কথা আছে, শিক্ষিত মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে অনেক ভালো, কারণ একটা সময় বুঝে নাই, আর একটা সময় ও বুঝবে, আপনাকে আপন করে নিবে। কিন্তু এই পৃথিবীতে আবার অশিক্ষিত মানুষ যারা আছে, তাদের মধ্যেও এমন কিছু মানবতা আছে, তাদের মধ্যে এমন কিছু জ্ঞান আছে যে তাদেরকে শিক্ষিত মানুষ তারা পিছনে ফেলে দিয়ে তারা অগ্রসর হয়ে সম্মুখের দিকে চলে যায়। এরকম মানুষ সমাজে আছে না ভাই? অনেক আছে। অশিক্ষিত মানুষ মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, কলেজে পড়ে নাই, কিন্তু এত সুন্দর সুন্দর জ্ঞানের কথা বলে, এমনও মানুষ পৃথিবীতে আছে। আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছে। ওই ধরনের জ্ঞানী মানুষ এলাকার মধ্যে যারা আছেন, একটু ফিকির করবেন আপনারা, আপনার জরিয়তে যদি এলাকাটা যদি পরিবর্তন হয়ে যায়, আমরা সবাই চাই আমাদের এলাকার পরিবর্তন হোক। বাবাজিরা আপনারা চান কিনা? কথা কয় না, চান কিনা? এলাকার পরিবর্তন হোক, এলাকার প্রত্যেকের ঘরে ঘরে এক একটা করে বিএ পাস ছেলে হোক, এমএ পাস ছেলে হোক, এটা আমরা সবাই চাই। ইনশাআল্লাহ আমরা সবাই, যদি কোনো একটা গরিব ছেলে যদি স্কুলে লেখাপড়া করতে পারতেছে না, আমরা তাদেরকে একটু সাহায্য করব। আপনারা সবাই জানেন, ইলিয়াস আনসারীর নাম আপনারা শুনেছেন, মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, উনি মাদ্রাসায় পড়েছে, তারপরে জেনারেল পড়েছে। এবার বলবেন, হুজুর ইলিয়াস আনসারীকে আপনি চেনেন? ও আমার ছাত্র ভাই। আপনারা যদি কেউ নাম্বার নিতে চান, আমার থেকে নাম্বার নিতে পারবেন, সরাসরি যোগাযোগ করবেন। ওনার ভিতরে এক পরিমাণও, ঝাড়টা পরিমাণও অহংকারী তাকাব্বুরি ইলিয়াসের কাছে নেই। আপনারা যদি কোনো পরামর্শ ইলিয়াস আনসারীর কাছ থেকে যদি আপনারা নিতে চান, অবশ্যই নিতে পারবেন। যদি কারো নাম্বার লাগা থাকে, ইনশাআল্লাহ আমার কাছ থেকে নেবেন। ছেলেটা লন্ডনে আছে, ওখানেই জব করতেছে, ওখানে অধ্যয়ন করতেছে, বেশি সময় নেই, উনি ব্যারিস্টার হয়ে, জাজ হয়ে আসামের মধ্যে আসবে। আসামের একটা গৌরব। আপনি কি চান না যে আমার ছেলে একটা উপযুক্ত মানুষ হোক? যদি আপনি চান, তাহলে নিজের জীবনের উপরে একটু কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি ছেলেটার উপরে একটু মেহনত করতে হবে, ছেলেটার উপরে একটু নজর দিতে হবে। আর যদি আপনি ছেড়ে দেন যে ছেলে কলেজে যাচ্ছে, যা না, এরকম নয়, একটু খোঁজ নেবেন ছেলেটা কলেজে গিয়েছে, কলেজে থেকে কোনো রেস্টুরেন্টে গেলেও কিনা, এটা একটু খোঁজ রাখবেন। সময় মতন বাড়িতে আসলো কিনা, সময় মতন লেখাপড়া করতেছে কিনা, আপনি বাবা হিসাবে একটু গুরুত্ব দিবেন। যদি গুরুত্ব দেন, তাহলে আপনার ছেলেটা এগিয়ে যেতে পারবে। আমরা প্রত্যেকজন ব্যক্তি চাই, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা এটা চায় যে আমার সমাজের মধ্যে আমার ছেলে একটা পরিচয় লাভ করুক, সমাজের মধ্যে সবাই আমার ছেলেকে, আমার মেয়েকে সম্মান করুক, ইজ্জত করুক। এটা আমরা প্রত্যেকের বাবা এবং মা আমরা চাই। কিন্তু সমাজের মধ্যে বর্তমানে ড্রাগসের সংখ্যা বেশি হয়ে গেছে, সমাজের মধ্যে মদের সংখ্যা বেশি হয়ে গেছে, সমাজের মধ্যে নেশার সংখ্যা বেশি হয়ে গেছে, যার জন্য পাবজি একটা নেশা। আমার ছেলে খেলতেছে, আপনার ছেলে দেখছে, 2 দিন পরে বলছে, বাবা আমি মেট্রিক পরীক্ষা দিব, আমার একটা মোবাইলের দরকার, তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও। মেট্রিক পরীক্ষার জন্য ভালো করে অধ্যয়ন করতে হয়, কিন্তু অধ্যয়ন করে না, সময়টা মোবাইলের মধ্যে কাটাচ্ছে। আপনি বাবা হিসাবে তাকে অনুরোধ করে বলবেন, বাবা গো, তোমার তো এই বছর মেট্রিকের বছর, তুমি ভালো করে পড়ো, তোমাকে নিয়ে আমি অনেক বড় একটা স্বপ্ন
দেখছি বাবা, তোমাকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, তোমাকে ডক্টর বানাবো, তোমাকে ইঞ্জিনিয়ার বানাবো। ও বাবা, তুমি ভালো করে পড়ো, ভালো রেজাল্ট যদি করতে পারো, তুমি মোবাইল না কি চাও আমার কাছে, আমার কলিজাটা তোমার জন্য দিয়ে দিব। চোখের থেকে এক ফোঁটা মাছির মতো পানি ছেড়ে দিয়ে বলবেন বাবা হিসাবে, আপনার ছেলে বলবে আব্বু আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আজকের থেকে আমি পরিবর্তন হয়ে গেছি। বাবা আমার মোবাইল লাগবে না, বাবা একটুখানি দোয়া করো আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। এই সমাজের মধ্যে, এই মসজিদের মধ্যে যতগুলো যুবক বসে আছেন, আজকে যারা অধ্যয়ন করছেন, যারা মাদ্রাসায় পড়ছেন, যারা স্কুলে পড়ছেন, যারা মাদ্রাসায় পড়তেছেন, যারা কলেজে পড়তেছেন, আপনারা কি আমি মুসাফিরের সামনে একটু ওয়াদা দিতে পারেন যে হুজুর আজকের থেকে আমরা পরিবর্তন হয়ে গেছি, আমার বাবার স্বপ্ন আমি পুরা করব, আমার মায়ের স্বপ্ন আমি পুরা করব, আমি মুসাফির হিসেবে কলিজার থেকে তোমার জন্য দোয়া করে যাব। ও ছাত্র